এক আলেমকে জিজ্ঞেস করা হলো, ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল, কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ, ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা, মুসল্লিদের আনাগোনা, ইসলামের পক্ষের শক্তির আনাগোনা। চিল্লায় বলেন ঠিক কিনা? ইউহাল্লাউনা ফিহা আসাইরা মিন যাহাব। দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী, কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে। স্বর্ণের কঙ্কন থাকবে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। দুই কারণে নারীরা জাহান্নামী হবে বেশি। এক, নারীরা একে অপরকে লানত দেয়। দুই, তারা স্বামীর নাশুকরি করে। আমার মায়েরা, বোনেরা, হাজবেন্ডের উপর প্রেসার ক্রিয়েট করবেন না। অধিকাংশ হাজবেন্ড মারা যায় স্ত্রীর প্রেসারে, হার্ট অ্যাটাক করে। কি সুন্দর সেটিং! চোখের এটা যদি এদিকে না হয়ে এদিকে হইতো কপালে, আর এই চোখটা যদি এই কপালে হইতো, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন? ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? খাবো কোন জিনিস, খাওয়ার আগে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে ঢুকাই। নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো, ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে, তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো, দেখতো এটা ঠিক আছে কিনা, তারপরে মুখে ঢুকানো লাগতো। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত আমি দিয়েছি, যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে। এজন্য আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, হুইচ অফ মাই মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিস ইউ ওয়ান্না ডিনাই। আমার কোন নেয়ামতকে অস্বীকার করবা? এই সূরাটাকে বিষ্ণু ঈসা ইসলাম বড্ড পছন্দ। বিশ্বনবী জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন, বললেন, ও ফাতেমা, আলী কোথায়? আইনা আলী? ফাতেমা বললেন, আব্বা, আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। কি বললা ফাতেমা? খবরদার, ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয়। তুমি আমার কলিজার টুকরা, নয়নের পুটলি, তো কি হয়েছে? আলী যদি তোমার উপর নাখোশ থাকে, আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা। আল্লাহু আকবার। ছোটবেলায় শুনতাম, বলতো যে পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়। ভুয়া কথা। আমি আজীবন ডিম খেয়ে পরীক্ষায় গেছি, আর সব পরীক্ষায় ফার্স্ট। কোনদিন তো আমি লাড্ডু গুড্ডু হই নাই। ভুয়া কথা না? ছোট বাচ্চাদের বলবেন যে ডিম খেলে কিছু হয় না। সুবহানাল্লাহ পড়েন। এরপরে অনেক জায়গায় বলে যে জট কলা, মানে জোড়া কলা আছে না, কলা দুইটা একসাথে লেগে থাকে। অনেকে বলে যে জোড়া কলা খাইলে নাকি জোড়া বাচ্চা হয়, মানে একসাথে দুইটা হয়। আমি কই হইলে ভালো, দুইবারের কষ্ট একবারে সারলো, ঠিক কিনা?